ক্লাস 11 তোমাদের সেট থিওরির উপর একটা সুন্দর প্রবলেম। একটি সভার 100 জন লোকের মধ্যে 29 জন ভারতীয় মহিলা, 23 জন ভারতীয় পুরুষ। ওই ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার, 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। সভায় কোনো বিদেশি ডাক্তার নেই, তাহলে সভায় মহিলা ডাক্তারের সংখ্যা হলো, অপশন দেওয়া আছে এ 1 জন, বি 2 জন, সি 3 জন এবং ডি 4 জন। তাহলে দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে একটা সভা হচ্ছে, সভার মোট যে ডেলিগেটস সদস্য সেটা হচ্ছে 100 জন, তার মধ্যে 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ। এই যে ভারতীয় মহিলা এবং পুরুষ, এদের মধ্যে আবার ডাক্তার হচ্ছে 4 জন ডাক্তার আছে। 24 জন হয় পুরুষ নয় ডাক্তার। তাহলে সবাই কোনো বিদেশি ডাক্তার নেই, সবাই ভারতীয় ডাক্তার। তাহলে মহিলা ডাক্তার কতজন আছে? এখন দেখো এই যে এতগুলো ডাটা দেওয়া আছে, সবগুলো যে কাজে লাগবে তেমন কথা নয়। আমরা প্রথমে এগুলো সেট থিওরি ফর্মে লিখি, তা দেখা যাক কী করা যায়। তাহলে মনে করি ভারতীয় মহিলাদের সেট হচ্ছে ভারতীয় মহিলা, উমেন করে দিই, আর ভারতীয় পুরুষদের সেট মেল, এবং ডাক্তারদের সেট হচ্ছে ডি। আমার দেওয়া আছে যে 24 জন হয় পুরুষ নয় ডাক্তার, তাহলে ভারতীয় পুরুষ 9 ডাক্তার। তাহলে নাম্বার অফ হয় পুরুষ 9 ডাক্তার, তার হচ্ছে হয় পুরুষ 9 ডাক্তার ইউনিয়ন এম ইউনিয়ন ডি, দিস ইজ ইকুয়ালস টু 24। ঠিক আছে, এখন আমরা একটা ফর্মুলা জানি যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? তাহলে দেখো আমরা কি লিখতে পারি, और एन एम प्लस एन डी माइनस एन ऑफ एम इंटरसेक्शन डी, दिस इज इक्वल्स टू 24। और एन एम তাহলে ভারতীয় পুরুষদের সেট বলা আছে যে এন এম ভারতীয় পুরুষ 23 জন, আর ডাক্তার এন ডি ইকুয়ালস টু বলা আছে 4। তাহলে দেখো এন এম হচ্ছে 23 প্লাস 4 মাইনাস এন অফ এম ইন্টারসেকশন ডি equals to 24. Hence, n of m intersection d তার কথা হচ্ছে 27 minus 24 equals to 3। তাহলে এখানে কি পেলাম যে এম ডি, এম ইন্টারসেকশন ডি মানে হচ্ছে ভারতীয় পুরুষ ডাক্তার। তার মানে অর্থাৎ পুরুষ ডাক্তারদের
সংখ্যা হচ্ছে 3। আমার দেওয়া আছে কি মোট ডাক্তার বলেছে 4 জন, যেহেতু মোট ডাক্তার এর সংখ্যা 4 জন এবং যেখানে কোনো বিদেশি ডাক্তার নেই, অতএব ভারতীয় মহিলা ডাক্তারের সংখ্যা কত হবে? 4 - 3 = 1, তাই না? তাহলে উত্তর হবে অপশন এ। ছোট্ট অঙ্ক,